মুসলমান তো সেই জাতি যে মুসলমান কোনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তার দৃষ্টান্ত হচ্ছে, সবচাইতে বড় দৃষ্টান্ত হচ্ছে সিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সিরিয়া মুসলমানদের দখলে। যারা নাস্তিকদের দালালি করত, তাদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে মুসলমানরা সিরিয়াকে বিজয় করে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দিয়েছেন কে? জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? যেই সিরিয়াতে স্বৈরা শাসক পারিবারিক শাসন ছিল প্রায় 54 বছর যাবত। কত বছর? প্রায় 54 বছর যাবত। মানে স্বৈরা শাসক ছিল, এক পরিবারের ভেতরে শাসনভার ছিল। জোর করে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষকে নির্যাতন করেছে। মানুষ, সিরিয়ার মানুষগুলি ছিল মাজলুম। তারা অত্যাচার জুলুম সহ্য করতে করতে এমন আল্লাহ তাআলা তাদের দিলের ভেতরে এমন ভাবে তাদের পাওয়ার দিয়ে দিয়েছে, এই সিরিয়ার জমিন থেকে সেই মুরতাদ পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পালাইতে বাধ্য হয়েছে। আপনারা কি জানেন সিরিয়াটা সম্মানিত একটি জায়গা? সিরিয়া হচ্ছে সম্মানিত একটা জায়গা, যেই সিরিয়া হাসরের ময়দান কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য যুগে যুগে যত প্রকার স্বৈরা শাসক দুনিয়ার ভেতরে এসেছে, যত জুলুমবাজ নেতা এবং ক্ষমতাধর ব্যক্তি এসেছে, এই দুনিয়ার জমিনে তারা টিকতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের কপালের ভেতরে লান্নতের এমন তখ্ত লাগায়া দিয়েছে, এই দুনিয়ার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, যখন তাদের মৃত্যু হয়েছে এমন অপমানজনক মৃত্যু দিয়ে দিয়েছে, যেই মৃত্যুটা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের দিকে তাকায় দেখেন, ফিরাউনের দিকে তাকায় দেখেন। ও মুসলমান আল্লাহর বান্দা, যেই নমরুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, ঠিক কিনা? যেই নমরুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করে দিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়া সমস্ত রাজত্বের দায়ভার যখন নমরুদ পেয়ে গেলেন, নমরুদ দায়ভার পাওয়ার পরে নমরুদ নিজে এখন জনসম্মুখে সমস্ত প্রজাদের সামনে নিজেকে খোদা বলে দাবি করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ নমরুদ, আমি আল্লাহ তাআলা তোকে এই পাওয়ার দিয়েছি, তোকে এই ক্ষমতা দিয়েছি, এই রাজত্ব দিয়েছি। আমি আল্লাহ তোকে এই দুনিয়ার ভেতরে এনেছি। তোর কথা বলার মতো শক্তি ছিল না, হাঁটার মতো তোর পায়ে শক্তি ছিল না, হাতে চলার মতো, বলার মতো, ধরার মতো কোন প্রকার শক্তি ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে সুঠাম দেহের অধিকারী করেছি, তোকে শক্তিশালী করেছি, তোকে আমি আল্লাহ রাজত্ব দান করে দিয়েছি। আমার দেওয়া রাজত্ব পাওয়ার পরে আমি রবকে ভুলে গিয়ে রবের পরিবর্তে তোর নামটা খোদার জায়গায় বসায়া দিলি। তুই তোর নিজেকে খোদা বলে দাবি করলি, আমি আল্লাহকে তুই অস্বীকার করলি, আমি আল্লাহর সঙ্গে শরীক করলি। আমি তোর রাজত্ব কেড়ে নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যাংরা মশার দ্বারাই তার রাজত্ব ছিনিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, একটা ন্যাংরা মশা ইতিহাস আপনাদের জানা। আমি লম্বা কোনো কথায় যাব না, লম্বা কোনো কাহিনীর ভেতরে যাব না, শুধুমাত্র শিক্ষণীয় যে বিষয়টি সেটি তুলে ধরতে চাই। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো ফেরেশতা লাগলো না, কোনো সৈন্য সামর্থ্য, কোনো বড় ধরনের অস্ত্র লাগলো না। নমরুদকে গোটা দুনিয়ার রাজত্ব দান করে দিয়েছিলেন। গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরে এত পাওয়ার, এত ক্ষমতা, এত ধন সম্পদ, এত সৈন্য সামর্থ্য, এত কিছু থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাস্তি দিলেন মাত্র একটা ন্যাংরা মশার দ্বারায়। যেই ন্যাংরা মশা তার মাথার ভেতরে যাওয়ার পরে ওই জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, এবং তোমাকে সম্মানিত করার মালিকও আমি আল্লাহ, সম্মানকে ছিনিয়ে নিয়ে বেয়াজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা আমার নাফরমানি করার কারণে, আমার বিরুদ্ধচারণ করার কারণে সম্মান ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করি, বেয়াজ্জতি করি সমাজের ভেতরে। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজত্ব দান করে দেই। আমার মন চাইলে আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে তাকে পথের ফকির বানায় দেই। কথা বলেন ঠিক কিনা?